खासथिनि मन्थ्रकरा डक्टर मानिक साहा तिनि त्रिपुरा पुलिसनि दागिफां अक्रा अनुराग धनकरनि गोथैनो हास्ते तांनो कतरो पाइथाक नायरमंग नायरगैखा ब थैमानि बै बेलेखे खास हाजाक जराव नुखुंनि बररगनो खायरगमा याफारखा ताई हास्ते हापां जेसो कमाजाखा आबुनि स्लाइते ब कतर कमाजाखा धनकरनि नुखुं आबुनि बागै बरनि नुखुंङो मतायरग नायख्लायथुं हुनै सामा बै बाक्सानो बसकांगो हास्ते हापांनि जे रायजातैनो केरं रायजा मानिवैनो नायथुकजागनाय तामुई थैका हायनि सायखारका कक्टमा थुंगेरावनो हासिर मन्थ्रकरा डक्टर मानिक साहा तिनि दागिफांनो थै थांजाक अनुराग धनकरनो पाइथाक नायरगना बागै फाइतिनो मन्थ्रकरानो कारिब तंखा जत मन्त्रि सभानि आदं रग बाक्सानो एमएलए रग बहायनो অকালে এইভাবে চলে যাবে। এখন কথা হচ্ছে, আপনারা সবাই জানেন যে এই বিষয়ে আমরা কিছু বলার মতো অবস্থা এখন নেই, এবং আমি মনে করি যে আজকের দিনে ওনার পরিবারের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ওনারা, আমরা তো হারিয়েছি কিন্তু পরিবাররা সবচেয়ে বেশি হারিয়েছে, এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের যেন শক্তি দেয়, এই যে ইরিপেয়ারেবল লস হলো সেটাকে সহ্য করার ক্ষমতা দেয়। এবং ভগবানের কাছে আমি এটাও বলবো যে ওনার আত্মার সদ্গতি আমি কামনা করি, ওনাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই কথাগুলোই আমি পুরো তদন্ত বিষয় কি তদন্ত কমিটি দাঁড়িয়েছে হাইকোর্টের চিফ জাস্টিসকে দিয়ে তদন্ত। দেখুন, এইগুলো তো আইন অনুসারে যা যা করার আমরা করব, আইনের বাইরে তো আমরা কিছু, আইন যেটা আছে সেটাই আমরা করব। তার মানসিক স্থিতি সম্পর্কে কি আপনি কিছু জানতে যে কেন তিনি এইরকম রাস্তা অবলম্বন? না, আমি তো বললাম তো গত পরশুদিনও ওনার সাথে আমি কথা বললাম, আপনারাও দেখেছেন, খুব হাসি খুশি সব দিক দিয়ে, এবং এগুলো তো বলা যায় না কখন কি কোন জায়গায় কার মাথার মধ্যে কোন বিষয় নিয়ে আসবে। ইটস ভেরি টাফ। পোস্টমর্টম তো এমনি হবে, পোস্টমর্টমের পরে কি কারণে হলো, দিস ইজ ভেরি ডিফিকাল্ট এই বিষয়ে পার্টিকুলার। পরিবারের মানুষের সঙ্গে কথা বলেছেন আপনি? ওনার সাথে তো কালকেও দেখা হয়েছে, আমি তখন ওখানে গেলাম, উনিও আসলেন, ওনার মিসেস ছিলেন, কালকে ওনার ভাই এসছেন। তো ভাই আসার পরেই ডিসিশন হলো কোথায় কি করবে না করবে। তো আজকে ফ্লাইট যেহেতু লেট ছিল, যে ফ্লাইটটা এসে আমি শুনলাম যে ফুয়েল রিফিল করার জন্য লেট হয়েছে, এই কারণে এই সময়টা আমরা পেয়েছি। তো এখন যাবে এখান থেকে, আমি শুনলাম যে উড়িষ্যাতে বোধহয় খুব সম্ভব একটা জায়গার মধ্যে হল্ট করবে উড়িষ্যা, সেখান থেকে তারপর আবার রিফিল করে আবার দিল্লিতে যাবে। আমি দিল্লিতে ত্রিপুরা ভবনের যিনি আইএস অফিসার, অন্যান্য অফিসারদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেন ওনাকে রিসিভ করে এবং যথাস্থানের জন্য গাড়ি ঘোড়ার জন্য ব্যবস্থা রাখে। এখন পর্যন্ত আইন অনুসারে যা যা করার অলরেডি পুলিশ কেসও হয়েছে, তো যা আইন বলবে সেই আইন অনুসারে আমরা। স্যার, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার ওনার সাথে একটা পরিচিত আছে, এরকম একটা লোক কি বলবো, আমি তো বললাম আপনারা এই ধরনের ঘটনা আপনারা অনেক কিছু অনেক সময় আমরা শুনি দেখি, তো ইউ ক্যানট রিড দ্য মাইন্ড। এরকম একটা হাই অফিসিয়ালের মৃত্যুর তদন্ত কি থানা পর্যায়ে চলবে না? না, এটা তো আমি আইন অনুসারে, যেহেতু এটা তো আনন্যাচারাল ডেথের মধ্যে যে ধরনের ডেথ হয়েছে, তার উপর আইন মাফিক যা হবে তাই করবো। স্যার, বিরোধীরা একটা অভিযোগ, আমি এ বিষয়ে